হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আসলে একটু অন্য রকমের, বেসিক্যালি জার্নি ব্লগ। কিছুদিন আগে আমরা ফিলিপিন্সেরই পালাওয়ানে বেড়াতে গিয়েছিলাম। পালাওয়ান তো একটা অনেক বড় জায়গা। পালাওয়ানের এল নিডো দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়েছিলাম বলতে পারি। তো এল নিডো দ্বীপটা ভীষণ সুন্দর, অনেক ছোট ছোট দ্বীপ মিলে এল নিডোটা তৈরি। তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল আমরা একদম চলে এসেছি টার্মিনালে, ছোট্ট একটা টার্মিনাল, যেখান থেকে এয়ার সুইফটের আমরা ফ্লাইট ধরবো। তো এই টার্মিনালটা এই কারণেই ছোট, কেননা এখান থেকে ছোট ছোট আইল্যান্ডে যাওয়ার জন্য ছোট ছোট ফ্লাইট পাওয়া যায়। তো চলুন আমাদের সাথে চেক ইনটা করে নিই। তো আমাদের চেক ইন হয়ে গেছে, আমরা এখন এসে এখানে ওয়েটিং এরিয়াতে বসে আছি। সত্যি খুব হাসি পাচ্ছে, মানে এই টার্মিনাল 4টা দেখে। এল নিডো যাওয়ার সব ফ্লাইটগুলো সাধারণত এয়ার সুইফটের ফ্লাইট হয়, আর এয়ার সুইফটের ফ্লাইটগুলো হয় 40 সিটারের। তো 40 সিটার ফ্লাইটগুলোতে খুবই কম স্পেস, তার জন্য খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট। বেশ ভালো লাগছে দেখতে। পিছনে যেটুকু দোকান অবধি দেখা যাচ্ছে ঠিক সেইটুকুই হচ্ছে এয়ারপোর্টটা। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ভিতরটা চেক ইন করার পর কিরকম জায়গাটা। এইদিকে দেখো সুরিগাঁওয়ের বোর্ডিং চলছে, এরকম ছোট্ট ছোট্ট ডোর। আর জানি না বাইরে দিয়ে কিভাবে নিয়ে যাচ্ছে, বাস আছে নাকি ডাইরেক্ট ফ্লাইটে ওঠাচ্ছে কিছুই জানি না। যতক্ষণ না আমাদেরটা আসবে আমরা বুঝতে পারবো না। তো এই কটি করে প্যাসেঞ্জার দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখো এখানে আছে ফিডিং স্টেশন, এখানে আছে কিডি ট্রাভেলার্স লাউঞ্জ। তো আমি এটাই বলছিলাম যে এত ছোট এয়ারপোর্ট, কিন্তু তারপরেও দেখো এই দুটো জিনিসের কত সুন্দর খেয়াল রেখেছে। বাচ্চারা এয়ারপোর্টে এসে ভীষণ ইম্প্রেশন হয়ে যায়, যেরকম আমার এই বাচ্চাটা প্রচণ্ড অস্থির করছে বলে ওকে ওই উপরে তুলে দিয়েছি। তো ওদের খেলার জন্য একটা কত সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে, আর বাচ্চার মারা যারা মানে ফিট করাবে তাদের জন্য সুন্দর জায়গা রয়েছে। এগুলো কিন্তু সব জায়গাতেই করা উচিত, প্রত্যেকটা এয়ারপোর্টে, প্রত্যেকটা আমার মনে হয় টার্মিনাল, যেখানে বাসের বা ট্রেনের সব জায়গাতে এরকম ঘর থাকা উচিত। না হলে অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। সেটাই তোমাদের সাথে শেয়ার করা উচিত। টার্মিনালটা ছোট হলে কি হবে, ব্যবস্থাপনা খুবই সুন্দর। না, বাসে করে আমাদের যেতে হয়নি, একদম যে দরজাটা দেখাচ্ছিলাম সেই দরজাটার বাইরে বেরোলাম আর দেখছি প্লেনটা দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একটা করে ছাতা দিচ্ছে প্লেন অবধি যাওয়ার জন্য, কেননা প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। তাই তো আমাদের বেশিরভাগ ব্যাগই চেক ইনে চলে গেছে, শুধু একটাই ব্যাগ হ্যান্ড লাগেজে আছে। তো এই দেখো ছোট্ট একটা প্লেন, আর এই যে যেরকমটা বলেছিলাম 40 সিটারের হয় প্লেনটা, আমাদের একটু সামনের দিকে সিটটা পড়েছে। তো আমায়রাকে আমি বলছি তাড়াতাড়ি চলো, নইলে আমরা কোথায় বসবো। তো আমায়রা তাড়াতাড়ি আগে আগে যাচ্ছে। তো ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে। এখানে দেখলেন তো 2 সিটার করে রয়েছে। তো আমায়রা আমার পাশে বসেছিল, সুপ্রিয় ঠিক তার পাশের সিটটাতেই বসেছিল, মাঝে একটু গ্যাপ ছিল। এই জায়গাটা ক্যাপচার করতে আমি কখনোই ভুলি না। যখনই ফ্লাইট টেক অফ করে আমার এত ভালো লাগে। ঠিক ফ্লাইটটা টেক অফ করলো, প্রথমে এয়ারপোর্টের এরিয়া পেরোবে, তারপরে শহর দেখতে পাই, আর ঠিক শহরের গায়ে লেগে আছে সমুদ্র, যেটা দেখতে আমার সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, আপনাদেরকে বারবার প্রত্যেকটা ব্লগেই আমি বলি আমি খুব একটা সমুদ্রপ্রেমী নই, কিন্তু আমি প্রকৃতিপ্রেমী। এটাও তো প্রকৃতি, মানে সত্যি আমার এই প্রকৃতিটা দেখতে এতই ভালো লাগে যে কীরকম সৃষ্টি, হ্যাঁ, এতটা জল, জলের পর স্থল, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আর প্রত্যেকবারই আমি এটা ক্যাপচার করি, ক্যাপচার করতে কখনোই ভুলি না। আপনাদের কেমন লাগে এই দৃশ্যটা দেখতে আমাকে নিশ্চয়ই জানাবেন। আমায়রার ওয়াও বলার কায়দা, যা দেখছে, যা এখন সুন্দর লাগছে সবই ওর কাছে ওয়াও। আর ওর এই ক্লাউডটা দেখতে খুব ভালো লাগছে।
হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ওই যে নীল জলের মধ্যে একটু সবুজের ছোঁয়া দেখতে পাচ্ছেন, ওটা দেখতে যে কি সুন্দর লাগছে, আমি তো ভাবতেই পারছি না যে ওটা কি। যাই হোক, ওইটা হচ্ছে কোরালের জন্য জলটা ওই জায়গাটা ওই রকম কালার হয়ে গেছে, সেটা আমরা পরে জানতে পেরেছি। সত্যি কি অপূর্ব না? সত্যি প্রকৃতির খেলা অসাধারণ। পালাওয়ানের যেরকম এল নিডো খুব প্রসিদ্ধ একটা দ্বীপ, যেখানে সব মানুষ যায়, ঘুরতে আসে, বিদেশ থেকে লোক আসে, তো সেই রকমই এখন ইদানিং কোরন বলে একটি দ্বীপের কথা আমি খুব শুনতে পাচ্ছি। কোরনও দিনে দিনে খুব প্রসিদ্ধ হচ্ছে। বর্তমানে আমি যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, এটা কোরন দ্বীপপুঞ্জ। তো এই ছোট্ট ছোট্ট দ্বীপগুলো যেগুলো দেখানো যাচ্ছে, এগুলো সবটাই কোরনেরই। তো কোরনটাও খুব সুন্দর, ওখানেও সুন্দর সুন্দর রিসর্ট আছে, এখন মানুষজন খুব যাচ্ছে। চলুন, আমরা চলে এসেছি এল নিডোতে, একদম সমুদ্রের ধারে এয়ারপোর্ট। আমরা তখন দেখেছিলাম মানিলা থেকে বেরোনোর সময় সমুদ্র, এখন আবার দেখছি সমুদ্রের ধারে দিয়ে যাচ্ছি একদম। এখনও কিন্তু আমরা আকাশেই রয়েছি, এরপরে আমরা ল্যান্ড করব এল নিডো এয়ারপোর্টে। তো আমরা এল নিডো পৌঁছে গেছি। এই এয়ারপোর্টটার নাম হচ্ছে লিও এয়ারপোর্ট। টার্মিনালটা ভীষণ ছোট্ট, যেহেতু আমি বলেছিলাম শুধুমাত্রই এয়ার সুইফটের প্লেন চলে এখানে, তার জন্যই এত ছোট এয়ারপোর্ট। ওয়েদারটা অবশ্যই মানিলার থেকে একটু অন্যরকম, বেশ গ্রাম্য পরিবেশ, আর সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। তো আমরা এসে গেছি এল নিডো, ইয়েস, পালাওয়ান। তো দেখো পিছনে এই যে আমাদের এই ফ্লাইটটাই করে এলাম, আর পিছনের দৃশ্য অসাধারণ অসাধারণ দৃশ্য। কিন্তু ছাতাটা নিয়ে আছি বলে বুঝতে পারছো না তোমরা, এখানে খুব আওয়াজ। চলো আমাদের মালপত্রগুলো নিই। আর এই এয়ারপোর্টটার নাম হচ্ছে এই যে লিও এয়ারপোর্ট টার্মিনাল। তো চলো আমরা এখন চেক ইনের মালগুলো নেব বলে যাচ্ছি, তারপর কথাবার্তা হবে। তো আমরা এখান থেকে চেক ইন লাগেজ নেওয়ার জন্য ওয়েট করছি। তো এইখানে আমি কিছু ভিডিওস নিয়েছিলাম সুপ্রিয়র ফোনে, যেটা আমার ফোনে আপাতত সাপোর্ট করছে না বলে এডিট করা গেল না। তো এখানে না হাতে করে এনেই ফাঁকা জায়গার মধ্যেই ওরা লাগেজগুলো দিয়ে দিচ্ছিলো, আর বিভিন্ন হোটেল থেকে যাদেরকে নিতে এসেছিলো তাদের নেম প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের গাড়িটাও এসেছে হোটেল থেকে, সেটা বাইরে দাঁড়িয়ে আছে। আমরা সামানটা পেয়ে যাই, তারপরে আমরা গাড়িতে গিয়ে কথা বলছি। এই যে আমরা পৌঁছে গেছি, প্রচন্ড গরম। সুপ্রিয়, গরমে কিরকম লাগছে? এখানেই সেদ্ধ হয়ে গেলাম, সত্যি তাই। ওই দেখো সামনে আর একটা ফ্লাইট এলো, সেটা থেকেও মানুষজন সব নামছে। দেখো কত ছোট্ট এয়ারপোর্টটা, চিন্তার বাইরে। একটা করে দেখো, একটা করে ফ্লাইট আসছে, এরকম নামছে, টুক করে এইটুকু জায়গায় ঢুকে যাচ্ছে। আর এখানে সব পার্কিংয়ে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, যে যে হোটেল রিসর্ট সব জায়গা থেকে এসেছে। আর এই দেখো টুকটুক গাড়ি এখানে চলে। তো ওই যে সামনে দেখতে, ওগুলোকে বলে টুকটুক গাড়ি, মানে আমাদের ওখানকার ওই টোটো টাইপসেরই। তো এই গাড়িগুলোতে করে সবাই নিয়ে যায়, যে যাদের হোটেল থেকে আসে না। বাট আমরা যে হোটেলটা নিয়েছি ওখান থেকে এসেছে, বলা হয়েছিল এইরকম সুপ্রিয়র নাম লেখা একটা প্ল্যাকেট নিয়ে দাঁড়িয়েছিল। কি সুন্দর দেখো জায়গাটা, এত সুন্দর রাস্তাগুলো, আর মানে চারিদিকে জঙ্গল এরকম, আর মাঝখানটা কেটে রাস্তা করা হয়েছে, কি সুন্দর। কানের দুলটা একদম এখানকার মতো হয়েছে। চারিদিকে দেখছি এই রকম গাছের পাতাওয়ালা, মানে পাতার এরকম পেন্টিং। কানের দুলটা কোইন্সিডেন্টলি এরকম হয়ে গেছে। আর এই জামাটা, কানের দুলটা আগে কিনে জামাটা পরে কিনে, কিন্তু জামাটার ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এরকম পাতা, মানে একদম ম্যাচিং হয়ে গেছে। কি করে যে হলো কে জানে।
সো এই হচ্ছে আমাদের হোটেল কাম এয়ারবিএনবি। আমরা এখনই এসে পৌঁছলাম এখানে। আমাদের প্রথমে উপরে ওই কর্নারের ঘরটা দেওয়া হয়েছিল, মানে আমরাই চুজ করেছিলাম, কিন্তু কিচেনটা না এখানে একদম ঘরের সাথে নয়, কিচেনটা আছে এই সাইডে, যেটা অ্যাভেলেবেল আছে কিচেনটা। তো তার জন্য আমরা নিচের ঘর নিচ্ছি। নিচের ঘরটা একটু মানে ওপরের ঘরগুলো সাধারণত আপনারা জানেন যে একটু ভালো হয়, মানে ঘর তো সেমই আছে, বাট ওই আর কি ব্যালকানি ট্যালকানি থাকে, কিন্তু আমরা এটাই চুজ করলাম যেহেতু খাবারটা আবার এতটা দূরে বানাতে যেতে হবে, সেই কারণে। ওখানে এরকম দুটো বেড দেওয়া রয়েছে আর আলমিরার তো অবশেষে আমরা ওপরের ঘরটাই চুজ করলাম, তার কারণ কিচেনটা দেখো অতটা দূরে, ওই নিচে কিচেনটা, কিন্তু এটা চুজ করার কারণ হচ্ছে ওখানকার নিচে হ্যান্ড শাওয়ার ছিল না, তো তার ফলে হ্যান্ড শাওয়ার ছাড়া তো টয়লেট করে খুবই অসুবিধা, তার জন্য আমাদেরকে এটা চুজ করতে হলো। একমাত্র উপরের ঘরগুলোতেই হ্যান্ড শাওয়ার আছে, নিচে ওরা হ্যান্ড শাওয়ার চাইলেও ফিক্সড করতে পারবে না, এটাই ওরা বললো। কী সব ব্যাপার আছে, যাই হোক সুইমিং পুলটা আছে একটু ওই ধারে, পরে দেখাবো তোমাদেরকে। খুব একটা সুন্দর না, কিন্তু ঠিক আছে, মানে কাজ চলে যাবে। এখানে অনেক বড় বড় সুন্দর সুন্দর হোটেল আছে, কিন্তু সেই সুন্দর সুন্দর হোটেলে গেলে তো মেয়ের জন্য খাবার বানাতে পারবো না, এটাই হচ্ছে প্রধান কারণ, যার জন্য আমাদের এয়ারবিএনবিটা সবসময় নিতে হয়। তবে জায়গাটা সুন্দর, একটু মানে এমনিতেও এলিন্ডোটা একটু গ্রাম্য পরিবেশ, তো চারপাশে দেখতেই পাচ্ছ প্রচুর গাছপালা, একটু গ্রাম গ্রাম টাইপের ভাইবস আছে। আর এখানে এরকম নিচে বাইকগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব রেন্টের জন্য, কোথাও ঘুরতে গেলে বাইক নিয়ে যেতে পারো। এখানে সাধারণত ট্যুরিস্টরা আসে এটাই করে, ঘুরতে এসে বাইক নিয়ে ঘোরে, আর আমরা তো কেউ বাইক চালাতে পারি না, তো আমাদেরকে ওই ট্রাইসাইকেল টুকটুক ওগুলোর ভরসা করতে হবে। আর এই যে আমাদের ঘর, এই যে এটা আমাদের ঘর, এখানে এরকম একটা কিং সাইজ বেড আছে, আর এরকম একটা সিঙ্গেল বেডও আছে, যেখানে আমায়রা শুয়ে লাফালাফি করছে। আমায়রার ভাত এনেছি, খাওয়াবো। আমরা জামা কাপড়গুলো এখানটায় খুলে রাখলাম। এখানটা একটা বেডশিট আছে, আর এই ঘরটার মধ্যে কোনো আলমিরা নেই, নিচে যেটা ছিল। এখানে বাথরুম আছে, আর মেইনলি যেটার জন্য আসা এই হ্যান্ড শাওয়ার, এটার জন্যই আসা। আর গরম জলেরও ব্যবস্থা উপরে আছে, নিচে গরম জলের ব্যবস্থা ছিল না। এখানে ইউটিউব লাগানো যাবে, ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে, সব আছে। চলো আর লেট করি না, আমায়রাকে এবার খাইয়ে দিই। তো বিকেল হয়ে গেছে, আমরা এই টুকটুক গাড়িটাই করে বেরিয়ে পড়েছি লিও বিচে যাব বলে। তো একটু এসে আমার মেজাজটা গরম হয়ে গেছিলো, কেননা কিচেনটা একটু দূরে দেখে না, মানে রান্না করব আমায়রার জন্য, কিচেনটা মনের মতো না হলে ঠিক হয় না। তারপরে সুপ্রিয় আমাকে বোঝালো এটা তো তোমার ঘর না, যে কিচেন তোমার মনের মতো হবে। তারপর আমি একটু ঠিক হলাম, আসলে সত্যিই তো আমায়রার জন্য রান্না করব বলেই তো আমরা হোটেল বা রিসর্টের সুন্দর আরামদায়ক হাতছানি ছেড়ে এয়ারবিএনবিতে আসি, আর যদি সেটা ভালোভাবে করে মেয়েটাকে খাওয়াতে পারি তাহলেই তো শান্তি। এই চিন্তা করে অনেকটা ঠিক হলাম যে না, ঠিকই আছে, পরিবেশটা খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি লিও বিচে। লিও বিচে যাওয়ার পথে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো অনেকটা আসার পর আমরা এসে পৌঁছলাম লিও বিচে। আর যে এখানকার লিও বিচটা, এইটা হচ্ছে এই রকম একটা ব্রিজ আছে, দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর, একদম খোলা বিচ, আর জায়গাটা এত সুন্দর। আমরা জাস্ট 5 মিনিট লেট হয়ে গেছি। আমরা যখন টুকটুকে ছিলাম তখন আমরা দেখলাম সানসেটটা হচ্ছে, বাট সানসেটটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে সানটা এখনও যায়নি, বাট এই পাহাড়টার পিছনটা লুকিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এই টিলাটার পিছনটাই সানটা লুকিয়ে গেছে। আর এই রকম একটা ব্রিজ আছে যেটা সমুদ্রের দিকেই যাচ্ছে, বেশ অনেকটা সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এর চারপাশে অনেক দেখো এরকম রেস্টুরেন্ট আছে, এরকম মানুষজন সব বেড়াতে এসছে। ওই দেখো সুপ্রিয় আর আমারা হেঁটে যাচ্ছে। যদিও এটা পালাওয়ানের একদম ঘোরার সঠিক সময় নয়,
এখানে সামার এসে গেছে, সামারে আর বেশি লোক সমুদ্রে আসে না, তো খুবই গরম, প্রায় 42-43 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে, কিন্তু তাও অনেক মানুষজন এসছে, কিন্তু আমি ভাবছি তাতেই এত ভিড় লাগছে, কিন্তু যখন সত্যিকারের সিজন থাকে ঘোরার তখন না জানি কত ভিড় হয়। তো এই পালাওয়ানের অনেক ছোট ছোট আইল্যান্ড আছে যেগুলো এখনও সেভাবে ডিসকভার হয়নি, মানে সব ট্যুরিস্টদের কাছে ওপেন হয়নি। এবার ট্যুরিস্টদের কাছে ওপেন হওয়া মানে কি, খুব ভালো হোটেল থাকতে হবে, খুব ভালো কমিউনিকেশন থাকতে হবে। তো এই সুবিধাগুলো যতদিন না পর্যন্ত হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট ভালোভাবে প্রসপেক্ট হয় না তার, তো পালাওয়ানটাও অনেক পরেই, মানে এল নিডোটাও হয়তো অনেক পরেই প্রসপেক্ট হতে, সেটা আমাদের হোটেল বা আমাদের সারাউন্ডিংস দেখে আমরা বুঝতে পারছি। আর হয়তো 10 বছর 20 বছর বাদে আরও অনেক সুন্দরভাবে, আরও অনেক বড় বড় হোটেল হবে এখানে, আরও অনেক সুন্দর হয়ে যাবে ট্যুরিস্টদের জন্য জায়গাটা। তবুও যেটুকু আছে খুব সুন্দর। আর মেনলি এখানে সমুদ্রের যে ঘোরার বা যে ট্যুরের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কতটা সুন্দরভাবে আছে, সেটা যতটা আমরা বোরাকায় দেখেছিলাম ততটা এখানে আছে কিনা সেটা আগামীকাল না হলে বুঝতে পারবো না। তো বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। একদম সন্ধ্যা নেমে গেছে আর বিচ মোটামুটি একদম অন্ধকার হয়ে গেছে। এবারে আমরা জাস্ট আমায়রাকে এনেছি একটুখানি, ও জলটা দেখে মনটা কেমন হচ্ছে, একবার একটু পায়ে জলটা ছোঁয়া, তারপরে আমরা চলে যাব সিটিতে। এল নিডো আমাদের খাবারের একটু সমস্যা হচ্ছে, দুপুরবেলায় আমরা শুধু অনলি চিকেন আর রাইস খেয়েছি, তো দেখি এখানে আর কিছু পাওয়া যায় নাকি, পিৎজা বার্গার এগুলো কিছু পাওয়া যায় নাকি, এগুলো দেখি, এগুলো একটু খুঁজতে হবে। তো চলো, come on. La 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 তো এই হচ্ছে মেন সিটি বা টাউন যেটা বলা যায়। এখানে অনেক আছে, হোটেলস আছে, বাট ওই যে আমাদের একটা সমস্যা, আমার আর খাবারটা আমরা এখানে কোথাও কিচেন অ্যাভেলেবেল না, বানাতে পারবো না। তো এখানে এসেছি আমরা এখন রাত্রের খাবার নেব বলে, দেখি কোথায় পাওয়া যায় রাত্রের খাবার। Yes, at 9 o'clock. Yeah, 9 o'clock. From Civil. Yeah, yeah. Kiss this baby. Yeah. Wow. You know. You like this baby? But but I will put my number, na. So how will they contact? আমারা ক্যামেরা থেকে লাভ করছি he knows. বেবিটা। Your hotel. Then find your name on hotel. তো এই যে এখান থেকে আমরা ট্যুর গাইড বুক করলাম, তো আমরা ট্যুর গাইড বুক করেছি ট্যুর এ, আর এই যে গো প্যারাডাইস ট্রাভেল অ্যান্ড কোম্পানি এটার নাম। আর সুপ্রিয়া দেখো এই ওপরটায় দেখো রুফটপ রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানে একটা ইন্ডিয়ান হোটেলের মানে রেস্টুরেন্টের পেয়েছি, সন্ধান পেয়েছি, তো দেখা যাক। এই যে অশোকা অথেন্টিক ইন্ডিয়ান কুজিন, এখানে দেখা যাক কি পাওয়া যায়। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে গেছি রাতের খাবারটা প্যাক করিয়ে নেব বলে, কেননা আমায়রার খাবার তো এখানে আমি ক্যারি করিনি, আমায়রাকে গিয়ে বাড়িতে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাবো, আর আগামীকাল আমরা আইল্যান্ড ভ্রমণে বেরোবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাতে ভুলো না। আগামী পর্বে আসতে চলেছে খুব সুন্দর আর একটা ব্লগ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।